कुछ मांग रही है तुमसे, इनकार नहीं करना। इन्हें भी ले जाओ वो साथ अपने, वो सांसों मेरी जो काम आए। है थक चुका जो है धड़क धड़क के, इसे भी थोड़ा आराम दे दे। গানটার মানে আছে कुछ मांग रही है तुमसे, কিছু চাইছি তোমার কাছে। ইনকার नहीं करना মানে একদম তুমি আমাকে বারণ করো না বা ফিরিয়ে দিও না। ইনে ভি লে যাও ও সাথে আপনি মানে একেও তুমি তোমার সঙ্গ করে নিয়ে যাও। ও শ্বাস মেরি जो काम आए মানে আমার শ্বাস প্রশ্বাস যদি তোমার কাজে আসে। হ্যাঁ जो थक चुका जो মানে আমার যে নিঃশ্বাস প্রশ্বাস ও ক্লান্ত হয়ে গেছে, ওকেও একটু আরাম দাও। মানে এইসব স্যাড সং হতে পারে, বাট আমার এই ধরনের স্লো সং স্যাড সং শুনতে দারুণ লাগে। আর যেই সব গানের মানে আছে, তাই না? না গান যে সবসময় মানে ভালো থাকতে হবে সেই গানই ভালো লাগবে সেরকমটা নয়। আজকের গানটা আমার দর্শকদের জন্য, আজকের গানটা কিন্তু কোনো বামনের জন্য না। বামনের জন্য আমি আশা ভোসলে, লতা মঙ্গেশকর, পুরোনো দিনের শিল্পীদের গান গাইব। দেখি বামন আমার সাথে টেক্কা দিয়ে কেমনে পারে, কেমনে করে আমার সাথে টেক্কা বাজে। আজ আমি ভীষণ খুশি। এই দিনটা দেখার অপেক্ষা, বিশ্বাস করো, বিশ্বাস করো তোমরা, অনেক দিনের প্রতীক্ষিত বলা যেতে পারে। হ্যাঁ, এটা 2025, 2024-এ কি বলবো তোমরা বিশ্বাস করবে না, 2023 সালে আমার চ্যানেল মনিটাইজ হয়। দুর্গাপুজোর সময় 2023 সালেই আমার 1,500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। আশা করেছিলাম আর একটা বছর নেব, নিয়ে আমি আরও 1000 সাবস্ক্রাইবার পূরণ করব, মানে 24-এ। কিন্তু তোমরা সবাই জানো যে আমি মানে 24 সালে এত টাইট টালমাটাল অবস্থার মধ্যে দিয়েছিলাম। তো ফ্রি মাইন্ডে দেখবে কিছু মানে টালমাটালের মধ্যে যদি থাকো ফ্রি মাইন্ডে কাজ করতে পারবে না। তো সেই জায়গা থেকে আমি 24 সালে সেরকম একটা কাজ করতে পারিনি। 25 সালে একদম উদ্যম নিয়ে কাজ করছি, নতুন উদ্যম নিয়ে কাজ করছি, আর 2,500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি। সেটা তোমাদের ভালোবাসা। টিক 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 করে শুধু আমার সাবস্ক্রাইবার বাড়ছে কমছে, বাড়ছে কমছে। তো মানে আমি প্রচণ্ড নিজের উপরে নিজে রাগ হচ্ছিল যে এরকম কেন বাড়ছে কমছে, এরকমভাবে কেন এরকম হচ্ছে, মানে হার্টবিটের মতন বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে। 6টা সাবস্ক্রাইবার একদিনে গেইন করেছি, হঠাৎ করে পরের দিন দেখছি 8টা সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। জানি এটা সমস্যা হচ্ছিল কোনো টেকনিক্যাল ফল্টে। তো আজকে আশা করি আমি 2,500-এর অনেকটা এগিয়ে গিয়েছি, মানে 2,500-এর থেকেও বেশি সংখ্যক আমার সাবস্ক্রাইবার গেইন হয়েছে। আর সেটা তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। হ্যাঁ, তো অনেকে দেখবে 10,000, 10,500 চ্যানেল করেছে, এটা মানে এইটা দিয়ে মানে মালকড়ি দিয়ে। অনেকে আবার করেছে বুকের খাজি দেখিয়ে, অনেক রকম বাজেভাবে। আমি বলছি না কেউ ক্রিয়েটিভিটি দেখে করাইনি, বেশিরভাগ তো তোমরা বুঝতেই পারছো পয়সা দিয়ে করে। মানে আমার নিজস্ব একটা আনন্দ। আমি আমার চ্যানেলটাকে যখন 1,000 হয়নি, যখন 50টা হয়নি, 50টা করতে চেয়েছিলাম, 500টা করতে চেয়েছিলাম। 500টা যেদিন হয়েছিল মনে ভীষণ আনন্দ হয়েছিল, 500টা হলে কমিউনিটি পোস্ট পাবো। তারপরে চেষ্টা করেছিলাম 1000 হোক, তাহলে আমি আর্ন করতে পারবো। 1000ও হয়েছে, চ্যানেল মনিটাইজ হয়েছে, ডিমনিটাইজেশন হয়েছে, অনেক লাইফে উত্তাপ যারা গেছে।
2500 করার অনেক দিনের স্বাদ ছিল, অনেক দিন শুধু ঘষতাছি মানে ঘষতে ঘষতে পিষতে পিষতে হাল ছাড়ি। আমি জানতাম আমি পারবো। তো এই যে সফলতাটা বা সাফলতাটা এটা আবার নিজস্ব, একান্ত নিজস্ব প্রাপ্তি। আজকাল তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম, কারণ এগুলো সবটাই তোমাদের জন্য। কারণ এই যে 2500 করার পিছনে আমার প্রচুর পরিশ্রম ছিল, আর আমি তো কোনো পয়সা করি দিয়ে করিনি। তার ফলে এই যে পেয়েছি না আমি 2500 সাবস্ক্রাইবার, কারোর মানে সঙ্গ ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, যে আমি নিজে গেন করেছি, এর জন্য আমি খুব হ্যাপি, খুব প্লিজড। তোমাদের অনেক ভালোবাসো, অনেক শুভকামনা। তো চলো ভিডিওটা শুরু করি। মে দিবস, তোমরা সকলেই জানো মে দিবসে প্রত্যেকটা শ্রমিকের ছুটি থাকে। আমরা যারা কাজ করি, যাদের শ্রম দিয়ে যে কোনো জায়গায় কাজ করি, তারাই হচ্ছে আমরা শ্রমিক। তো শ্রমিক দিবসে মে দিবসকে আমরা শ্রমিক দিবস বা 1লা মে হিসেবে পালন করি। শ্রমিক দিবস কেন পালন করা হয় তোমরা সকলেই জানো। তো বিষয়টা হচ্ছে এই যে বামন, আমাদের বামনের টুকলির অফিসে চাকরি করে বলেছিল না? আচ্ছা, কোনো ব্যাংকের ম্যানেজারদের দিয়ে আসা নিয়ে আসা করে, ব্যাংকিং সেক্টরে আছে, অনেক কিছু টুকলি জানে। যত কিছু জানে টুকলি, সেগুলো হয়তো আমরা জানি না। তো সেই জায়গা থেকে বামনের কেন শ্রমিক দিবসের দিন ছুটি হলো না? বামন, তুমি হাত উঁচু করে বলবে আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, সব শ্রমিক এক হও, আমায় তুমি ছুটি দাও। যেখানে তোমার মালিক বা অফিসার, সেখানে গিয়ে তুমি হাত উঁচে এমনি করে বলবে। তা বামন যদি কোনো কারোর গাড়ি চালায়, কোনো ব্যাংকের লোকেদেরই গাড়ি চালায় ধরো, তাহলেও আমি বলবো বামনের ছুটি থাকারই কথা, কারণ সেই ব্যক্তি অফিসে যায়নি। আর অফিসে যদি না যায় তাহলে সে ছুটি রাখবে। তবে না, প্রাইভেট যারা ড্রাইভার রাখে, ধরো তারা ছুটির দিনে অনেক জায়গায় ঘুরতে যায় তাদের বউ বাচ্চাদের নিয়ে, সেক্ষেত্রে বামনকে তো তাদের লাগবেই। টুকলি আজ একেলা টুকলি এইটা করছে, একলা ঘর আমার বেশ, আমার একলা থাকারও বেশ, আমি কিছুতেই পারছি না তোমার ওবা টেলিফোনের পাশে বসে, গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, না ছাড়ছি না তোমায়, ছাড়ছি না তবু ছাড়ছি কি। তো এইটা বিষয়। তো সকালবেলায় তো চাটা তো খেলো, উরি বাবা, আমার বামন আবার টিফিন বক্স নিয়ে যেতে ভুলে গেছে। টুকলি প্রচুর বাসন মাজলো, ঠিক আছে। আচ্ছা, 4 দিন কি এখনো হয়নি টুকলি? তোমার যে কাজে আসে সে কাজে আসছে না, 4 দিন হয়নি? আমি তো রোজই ভিডিও দেখছি, হাতে গুনে দেখছি, হিসাব মেলাতে পারছি না, মনে হচ্ছে যেন 4 দিন হয়ে গেল। তো বামন আবার নাকি ফিরে এসছে, শসা পেঁয়াজ আর কী সব ভাজাভুজি কী সব টুকলি দিয়েছে সেই সব নেওয়ার জন্য। তো শর্টে তো দেখাচ্ছে হিন্দি সং, চানা ছোলা ফোলা এইসব সিদ্ধ করে ঘুগনি করছে। টুকলি বলছে যেদিন বাড়িতে থাকি সেদিন আমি 12টার সময় ব্রেকফাস্ট করি, হবেই তো। আর যেদিন অফিসে যায় সেদিন, আসলে ব্যাপারটা সেদিন তো মানে ঘোড়ায় জিন দিয়ে কাজগুলো করে আর কি। কিন্তু যেদিন বাড়িতে থাকে সেদিন গসিপগুলো হয় না, হ্যালো হামিমা, হেই হ্যালো হম্পা, এই সমস্তগুলো হয়তো ওই কারণেই দেরি হয়ে যায়। বামন নেই, বামন গেছে দূরে। টুকলি তাই আজকে বলছে আশি বাসি ধাসি ফ্রিজ অভিযান হবে। বামন নাকি মাছ এনেও গেছে, কিন্তু টুকলি বিরহ। টুকলি বামনকে কিনা খুব ভালোবাসে। টুকলি ছেলে মেয়েকে নাই ভালোবাসতে পারে, তোমরা জানো বাবুকে সে অন্ধের মতন ভালোবাসে। তাই সেই কারণে
বাবু যতই মাছ এনে দিক না কেন খাচ্ছে না। তো টুকলির বাড়ি থেকে আসলো হরেক রকম রকমারি কসমেটিক্স নিয়ে, তার কাছ থেকে নেয়, তার মুখটা দেখালো না। যদিও বা সে টুকলির এত বড় ব্লগার, তার ক্যামেরা আসতে রাজি হলো না কেন? না, অনেকে পছন্দ করে না, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু টুকলির মতন এত বড় ব্লগারের ক্যামেরা আসে, এটা একটা সৌভাগ্য। আর যদি সে কিনা আসতো তাহলে তারই লাভ হতো। যদি বলো তোমরা কেন? কারণ কারণ তার কাছ থেকে লোকে জিনিসপত্র কিনতো। তো টুকলি দেখালো এই আংটি, এটা সেটা, হেনা তেনা, গোষ্ঠীর মাথায় জিনিসপত্র কিনেছে ওর কাছ থেকে। তবে মনে হলো ভদ্রমহিলা ধার বাকিতে দেয়। তো পটল নিয়ে, ভাজা ভুজি নিয়ে টুকলি প্লেট সাজিয়ে বসেছে। তারপরে টুকলি অফিসের আই কার্ড নিয়ে উদ্ব্যস্ত হয়ে গেছে। বলি সবার কাছে একটা ছোট্ট পাসপোর্ট সাইজের বা স্ট্যাম্প সাইজের কি ফটো থাকে না? ওইটার জন্য আবার তুলতে যেতে হয়। হ্যাঁ, এখন তো সব জায়গায় তো এই দেখো পোস্টকার্ড সাইজের তো ছবি লাগবে না, পাসপোর্ট নাহলে স্ট্যাম্প সাইজ। তো এই দুটো সাইজের ফটো তো আমরা তুলে রেখে দিই সবসময়, টুকলির কাছে নেই। আর টুকলি বলছে এমনি ফটো হলে অন্য রকম, কিন্তু এই যে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি, বলি মাল্টিন্যাশনাল কোম্পানিতে এই 1 বছর ধরে ঘোস্তাছে। হ্যাঁ, কি 1 বছর হয়নি, যাই হোক 8-9 মাস তো হয়েই যাবে। তো সেইখানটা আই কার্ড ছাড়া এতদিন ঢুকিয়ে দিল। হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানিতে তো আই কার্ড ছাড়া ঢুকাবে না, বায়োমেট্রিক হবে, আই কার্ড দেখবে, সেই সব জায়গায় একটা বিশাল ব্যাপার। সেখানটা আই কার্ড ছাড়াই ঢুকিয়ে দিয়ে গেল। টুকলি মনে হয় কিছু চুরি করছে, ওই জন্য টুকলির গলায় ঘন্টি বেঁধে দেবে, মানে আই কার্ড পরিয়ে দেবে আর কি, বুঝতে পেরেছো? সে যাই হোক, কোন সেন্টার থেকে আয়া সেটারও তো একটা হিসাব কিতাব রাখতে হবে। বা যদি কোনো হোমে রান্নার কাজ করে সেইটারও, তার নাম কি, সে যে বাচ্চাদের সাথে কোনো মিসবিহেভ করলে সেইটা নামটাও বের করে নেবে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে বলি আর কি তোমাদের বড় কথা, সেটা হচ্ছে ফটো তুললো, কিন্তু ফটো তুলতে গেল দেখে মনে হলো কারোর বাইকে চেপে গেল, কোনো টোটো নয়, কারণ খোলা আকাশ, আর বামুনও ছিল না। তাহলে বলতে এই তো আমি বামুনের সাথে গেছিলাম, তাহলে টুকলি বলবে হ্যাপিডো ড্রাইভার, কিন্তু হ্যাপিডো ড্রাইভার না, সে হচ্ছে টুকলির নতুন মুরগি ফাঁসায়া। হ্যাঁ, নিউ মুরগি ফাঁসায়া। তার সাথেই গেল। ঘোর দুপুরে কারা যায়? ফটো তুলতে একটু সন্ধ্যেবেলা হতো, তখন যেত। ঘোর দুপুরে গেল, কোথাও বোধহয় মেশিন চালিয়ে আবার চলে আসলো। বুঝেছো? কিছু একটা मतलबी होगा जरा मतलबी, दुनिया के सुनता नहीं खुद के भी सुन ले कहीं। এ মাল প্রচণ্ড মতলবী, বুঝলে না? এইবার যে কথাটা বলি আর কি, ফটো তুলে চলে আসলো। তারপরে আকাশের দৃশ্য দেখাচ্ছে, ঝড় আসবে, বৃষ্টি আসবে, এই আসবে রোদ, এই গরমটা সেই রকমভাবে নেই, সেই হাওয়াটা আগডুম কথা বললো। সত্যিকারের আমাদের এখানেও ঝড় বৃষ্টি হয়েছে, মুষলধারে হয়েছে। হ্যাঁ, মানে বৃহস্পতিবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর কি, মানে রাস্তাগুলো তো জল জমে গেছিলো, এরকম প্রকার বৃষ্টি হয়েছে। আচ্ছা, যেই বিষয়টা এবার আমি আলোচনাই করি। তারপরে বামুন চলে আসলো, এসে বামুনকে দিয়ে শ্যুট করাচ্ছে। তবে আমরা তো বামুনকে চাই, আমাদের দাবি মানতে হবে না? বামুন নিয়ে এসছে কিনা খাবার। বামুন টুকলিকে বলেছে আজকে সারাদিন তোমাকে আমি ফ্রি করে দিলাম, শুধু দেখো তুমি কিন্তু সেরকমভাবে আমাকে কিছুই করনি, তুমি নিজের গেলার জন্য করেছো। তবে টুকলি বামুনকে খুব মিস করছিল। বামুন বলছে আমার প্লেটে একটু পরিমাণটা বেশি, সেটা তো আমরা দেখেই বুঝতে পারছি। তুমি চিলি চিকেনটা একটু বেশি করেই নিয়েছো, বেশি ভালো খাও, আর ফ্রাইড রাইসটা একটু বেশি করেই নিয়েছো, আর স্যালাডটা একটু বেশি করেই নিয়েছো, তাই তোমার পাতে বেশি। তাই বামুন বলছে আজকে আমি নিয়ে এসে, আসলে বামুন যা ইনকাম করে, টুকলি বলছে মেরা ইজ্জত কা সাবাল হ্যাঁ, তুমি কিচ্ছুটি নিয়ে আসো না, হ্যাঁ শুধু সব মাল খেয়ে ওড়াও। বামুন তখন বাবু আমার দর্শকদের কাছে তুমি মান ইজ্জত রাখো,
তাই বাবু সস্তার চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে এসছে। তো যাই হোক, 1 প্লেট নিয়ে এসে দুজনে ভাগযোগ করে খাচ্ছে। তারপরে টুকলি আর বামন বসেছে পাশাপাশি। টুকলি বলছে আমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে না? সবাই বলছে শুকনো শুকনো না, ওটা হচ্ছে উন্নতি হচ্ছে, তোমার উন্নতির ধারা এরম এরম করে বইছে। তুমি বুঝতে পারছো না যে টুকলি তোমার কতটা উন্নতি হচ্ছে। আমরা বুঝতে পারছি, আমাদের মতন সাধারণ দর্শকরা বুঝতে পারছে। অ্যাকচুয়ালি বিষয়টা কি জানো তো, তুমি এত কাজ করছো তাই তোমার উন্নতির জোয়ারে বন্যায় ভাসছো, তো সেই কারণে তোমার চেহারা ওই রকম সুগলিদের মতন হয়ে গেছে। চেহারা মানে শকুনটার মতন লাগছে বেসিক্যালি তোমাকে। তো এবার যেই কথাটা বলি আর কি, টুকলির অ্যাকচুয়ালি বয়সটা পুরো বেরিয়ে গেছে। মানে টুকলি যতই খোলতাই করে বয়স ঢাকার চেষ্টা করো, বাট টুকলির বয়স কিন্তু বেরিয়ে যাবেই। তো টুকলির বয়সটা সেরকম বেরিয়ে গেছে, রোগা ফোগা হয়নি। বয়স হলে এমনি মুখটুক শুকিয়ে যায়, এরকম বুড়ির মতন লাগে। এবার টুকলি নিজেও বুঝতে পারছে যে ক্যামেরা যতই ফিল্টার ইউজ করি ততই সব কিছুই করে দেখি, তবুও বামনের পাশে আমাকে পুরো বেমানান। সবাই বলে ক্যামেরাও লাগায়, এতটাই কি বেমানান? তাই একটু শরীর খারাপ, যেহেতু ভিউজটা নেমে গেছে না, এখন শরীর খারাপ, কন্টেন্ট দিতে পারছি না, রান্না করছি না, এই করছি না। আবার বলছে আমরা যা খাই তাই দেখাই, তো ভালো তো। তারপর আবার টুকলি বলছে আমি কিন্তু ভিডিও করার জন্য ব্লগ করি না। অবশ্যই তুমি ভিডিও করার জন্যই ব্লগ করো, তুমি আচ্ছা তুমি ভিডিও করার জন্যই তো ব্লগ করো নাকি? তুমি পয়সা পাওয়ার জন্য ব্লগ করো, এইটা হচ্ছে একদম সঠিক এবং ঠিক। বামন বলছে আমরা সব খাই, মুড়িও খাই, যেদিন মুড়ি খাবো সেদিন দেখাবো। টুকলি বলছে নিশ্চয়ই। বামন বলছে আমি মুড়ি তরকারি খেতে পারি, আমি ভাত মাংস খেতে পারি। তুমি সর্বভুক, তুমি সব গিলতে পারো। বামন তুমি কন্টিনেন্টাল খেতে পারো, বামন তুমি চাইনিজ খেতে পারো, বামন তুমি সাউথ ইন্ডিয়ান খেতে পারো, বামন তুমি সমস্তটা খেতে পারো। বলো, আমরা জানি তো তুমি আর টুকলি দুজন দানব আর দানবী। আর তুমি মাল খেয়ে থাকলে তুমি মানে ডিম ঢোকাচ্ছ নাকি গুয়ে দলা ঢোকাচ্ছে এটাই তুমি বুঝতে পারবে না ভিতরে। তুমি তো পুরোটাই মাল খেয়ে থাকো, ওই জন্য তুমি কী খাচ্ছ কী করছো সেইটা নিয়ে ডাজ নট ম্যাটার। টুকলিকে তো বয়স্ক লাগছে, টুকলি আর কী করবে। তারপরে বামনকে বলছে যে বামন অনেকে চেষ্টা করছে, চেষ্টা করে অন্তত বলছে তো। তাই বামন বলল একটা গাছে 3 ধরনের পথ করা যায়, বলো বলো কি? আবার নিজে এমন কোশ্চেন করলো নিজেই ভুলে গেল। অনেকেই তো বলেছে কলা গাছ, কলা গাছের কলা খাওয়া যায়, মোচা খাওয়া যায়, তোর খাওয়া যায়। তাই তো টুকলি আজকাল বলেনি ইজি। টুকলি আবার বলছে আরেকবার বলো কোশ্চেনটা। বামন নিজেই শেষের দিকটা ছন্দ মিলিয়ে আবার টুকলি এইটা বলছে যে বামন সবই চেক করে বলে, মানে টোকা জিনিসটাকেই টুকে দেয়। বামন তা তৈরি করে না, আমরা জানি বামনের ট্যালেন্ট কতটা। তারপর আবার টুকলি বলছে টুকলি যাকে মা বলে সেও তাকে মা বলে। মানে টুকলি এতদিন বাদে এইটা স্বীকার করছে যে টুকলি যাকে মা বলে সে টুকলির থেকে বয়সে ছোট, কিন্তু টুকলি তাকে এমনি সম্মান করে। অনেকে ছোট বয়সের মহিলাকেও মা ডাকে, আবার সেও টুকলিকে মা ডাকে, কিন্তু টুকলি বলতে চাইছে তিনি আমার থেকে বয়সে ছোট। যাক বাবা, এতদিন বাদে তো কিছু স্বীকার করলো। টুকলি বলছে আমার কাছের মানুষরাও ফোন করে না। কাছের মানুষরা কে ফোন করবে? ও তোমার ওই কাছের মানুষ বলতে তো ওই একজনকেই চিনি, সেটা হচ্ছে হারিমুখো। মানে ও ফোন করে না, মানে কুইন ফোন করেন, এটাই বলতে চাইছো? বলছে আমার অফিসে সবাই ফোন করছে, এমনকি ম্যাডাম ফোন করেছে। তবে এই তোলা বাসটাকে না আনলে হবে অফিসে, সেই জন্য তো অফিসে সবাই ফোন করছে, হাতেও করেছে। একটা ফোনও দেখলাম না যে তোমাকে করেছে, সব ঢপ। শরীর খারাপ নিয়ে এত বানি মিথ্যে কথা, সব ঢপ সব ঢপ। আমরা বুঝি টুকলি তুমি যে কতটা চালবাজ মেয়ে ছিলে, কতটা তুমি যে বানিয়ে গল্প করো না, আমরা সব বুঝি। আমরা অতটা বোকা নই, বুঝলে তো, যে তোমাকে ফোন করেছে, এই করেছে সেই করেছে। টুকলিকেও মা ডাকে, টুকলিও মা ডাকে, টুকলিকে ফোন করেছে, খবর নিচ্ছে। তাই বলছি নিজের মানুষরাও কখনো এতটা ইয়ে করে না, বাইরের মানুষরা এতটা আমাকে ভালোবাসা দেয়, এতটা আমাকে খোঁজ ইয়ে করে। তা ভালো তো, ভালো তো, তোমার তো এটা আনন্দ পাওয়ার কথা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছে, বিশাল ব্যাপার আর কি, তাই না?
তো চলো কমেন্টসগুলো পড়ে নিই। সেটা হচ্ছে টুকলি ঢেরে খোকা, কাল রাখেল, হ্যাঁ, মায়ের পাশে বসে সেই এক সোনানো বুলি ঝাড়ছিল। ওর কিছু হলে আমি আছি, আর আমার কিছু হলে ও আছে। সব বাড়িতেই তাই, তফাৎ শুধু একটাই, আমাদের কিছু হলে আমাদের সাথে পুরো পরিবার থাকে, বহু সদস্য থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আর ওদের শুধু বাবুদের জন্য, বাবুরা এবং রাখেলের জন্য, বাবুরা বাবুদের জন্য রাখেলরাই থাকে। আরেক রত্না বলেছে ঠিক। আচ্ছা, না গো, মেয়ের দিবসে ছুটি দেয়নি, নিজে থেকে ছুটি নিয়েছে। হ্যাঁ, দেখলে না কি বলল, অফিস থেকে সবাই বারবার ফোন করে বলল না যে বাড়ি থেকে সবাই ফোন করছে, খবর নিচ্ছে, পুরো মিথ্যে কথা। হতে পারে শরীর খারাপ গল্প শুনিয়ে ছুটি নিয়ে নিল। এদিকে মঙ্গলবার ভেজ খায়, আর পুরো কিচেনটা আষ্টেতে ভরা, মাছ মাংস হাতে, তেল নুন হলুদ সব ধরল, ভাতের জায়গায় সরিয়ে, হ্যাঁ, চুল ছাড়ছে, ছি, হাত ধোয় না, অপরিষ্কার। বাবা, কি মঙ্গলবার যে পালন করে, যা বলেছো। টুকলির মঙ্গলবার ওই একটাই, আমাকে দেখানো আর খাওয়ানো। এই আমাকে মানে আমার দর্শকদের। মৌমিতা দি, টুকলিকে নাকি ফোন করছে বারবার, ফোন আসছে, হ্যাঁ, হ্যাপিডো থেকে। সব মিথ্যে কথা, আমরা তো জানি সব মিথ্যে কথা বলে গো। তোমরা এবার দেখো আর বোঝো, ঠিক আছে? খেয়ে দিয়ে কাজ নেই, ওর খবর নেবে, ক্যামেরা খুলে শুধু মিথ্যে কথা বলা। আরে ও তো ওই ক্যামেরাটা খোলে মিথ্যে কথা বলার জন্য। পিক আর ফোন নাম্বার আলাদা হতেই পারে না। ও হ্যাঁ, টুকলি বলছে মোবাইলের আমার একরকম ফটো আসে, আমার ফটো তোলাতে একরকম আসে। মানে বলতে চাইছে, জানো, আমার ফটোটা যে আমি আই কার্ডে যে ফটোটা চলাবো, পুরো একেবারে বিশ্ব সুন্দরীর মতন, অফিসে সব দেখে, মানে এডিট ফেডিট করে এমন গলায় ঝুলিয়ে যাবো, সব দেখেই মাথা ঘুরে যাবে, এরকম আর কি বলতে চাইছে। আলাদা তো হবেই। আচ্ছা, পিএইচ হিড়িম্বার এডিট করে, ক্যামেরাতে তো সেটা সম্ভব নয়, তাই ক্যামেরার পিক এসেছে পুরো হিড়িম্বা। যা বলেছ আর কি। বুড়ি আশ মানে না গো, ওর হাতে নিচের মাসিমা খেত না, ওই পিণ্ডি হজম হতো না, আর যখন ইচ্ছা পুজো করে ওর নিয়ম মেনে, ব্লগে কিছুই দেখায় না। যা বলেছ। বুড়ি আশ মানে না ওর, হ্যাঁ, একইটা বারবার এসছে। আচ্ছা, বুড়ি সারাদিন তোমার কমেন্ট বক্সে পড়ে থাকে। আবারও প্রমাণিত হলো কয়েকদিন আগে, যখন বামন পাক্কা গণ্ডমূর্খের মতন, মানে বুঝে সত্যজিৎ রায়ের বিখ্যাত ডায়লগ জানার কোনো শেষ নাই, তার ভুলভাল প্রয়োগ করছিল, তখন তোমার কমেন্ট বক্সে ওই গণ্ডমূর্খ দুটো জানতে পেরেছে ওটা হীরক রাজার দেশের বিখ্যাত ডায়লগ, যার অর্থ একেবারেই উল্টো। গতকাল বুড়ি সেইটা কপচাতে বসে গেল। গণ্ডমূর্খ তার দুটো রাখেলের বিদ্যার বহর ওই রকমেরই। আচ্ছা, মানতে চেষ্টা করে, একেবারেই বৃথা। দৌড় কদ্দূর সে তো আমাদেরও দেখা হয়ে গেছে আগে। যা বলেছ। গতকাল জোকারকে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল, কি বলবে নিজেই জানে না। একবার বলছি যে গতকাল ধাঁধার উত্তরটা মোটামুটি ঠিক বলেছে, আমিও হাসছি। তারপর বলছে বেশিরভাগ লোক ঠিক বলতে পারেনি। তারপর আবার বলছে 2-1 ছাড়া সবাই ঠিক বলেছে। ওই 2-1 তো সেটিং, পিয়ারি লাল সব। আচ্ছা, তারপর আবার নতুন ধাঁধা বলতে গিয়ে হেগে মুতে একাই 100। 2 লাইনে একটা ধাঁধা ঠিক মতন মুখস্থ করে বলতে পারছে না। ও মা গো, মুখ খুললেই মনে হয় বুদ্ধিহীন গরু হাম্বা হাম্বা করছে। কালকে দেখলে না বুড়ির মাছে নুন মাখিয়ে, হ্যাঁ আমি দেখেছি, এইটা কালকে না
অনেক দিন করেছে, তোমরা খেয়াল করে দেখবে, মাখিয়ে ওই হাত দিয়ে তেলের বোতলটা ধরলো, তার মানে বোতলটাও তো আশ হয়ে গেল। মঙ্গলবারে ওই তেলেই রেঁধে নিরামিষ খাবে, ও তো ওরকমই খাবে। তোমাকে ফার্স্ট কমেন্ট করলাম, হ্যাঁ ভালো। ভীষণ নোংরা, আমরাও মাছ মাংস হাত না ধুয়ে কোনো কিছুই ধরি না। টুকলি দেখবে হলুদ ধরে 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 ওই হাতে, বা কোনো মশলা দিলে ওই হাত না ধোয় না কখনো। ওই অনেক সময় মাছ ডিম ওই সব মাখিয়ে ওই হাত ধোয় না, ওই হাতে তেল ধরে, তারপরে হাতা খুন্তি ধরে ওই হাতেই, না ধুয়ে ধুয়ে। টুকলি ভীষণ নোংরা। সাদে কি ওইখান থেকে ওই বাড়ি থেকে লাত খেয়েছে? হ্যাঁ, আমিও একটা খেয়াল করেছি, কি নোংরা, মা গো মা। টুকলি রান্না করে, হ্যাঁ হ্যান্ড ওয়াশ বা সাবান নেই, আমি ওই বেসিনে তো কুলকুচি করে গো, হ্যাঁ সাবান নেই, একটা কিছু ধরলেই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই, তবে সেই তো এ বাবা, সেটাই তো ননভেজ হলো, তার উপর দিয়ে গঙ্গার জল দিতে হবে। ওর গঙ্গার জল কিছু লাগবে না। আরও একটা জিনিস খেয়াল করেছো, মাছ হাত দেওয়ার আগে সিঙ্কের টপে জলটা পরিষ্কার করলো, তারপর হাত না ধুয়ে ওই হাতে মাছ ধরলো। আমরা দেখেছি তো, হলুদের কৌটো ধরলো, একটু কি নোংরা, বমি এসে যায় ওর কাজকর্ম দেখলে। হ্যাঁ আমিও দেখলাম, তাই তো সব কিছুই গুণবতীর মতন। এটা আমিও প্রতিদিন ওয়াচ করি, হাত না ধোয়া ব্যাপারটা। টুকলির অনেক কিছু, মানে ওর কথা বলতে গেলে দিন রাত শেষ হয়ে যাবে, তবু ওর কথা বলা শেষ হবে না, ওর এত গুণের বহ। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।